বমের উপরে বসেই আছে। সারা বাংলায় বাচ্চা ছেলে মারা যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী বসে ওখানে মোদিজিকে গালাগালি করছেন। বম ব্লাস্ট হচ্ছে, উনার লোকেরা ব্লাস্ট করাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, আর উনি মঞ্চে দাঁড়িয়ে ঠাট্টা করছেন, মোদিজিকে গালাগালি। এর তদন্ত করলে হবে না, ইমিডিয়েট সাপ্লাই লাইনটা বন্ধ করতে হবে। দিদিমণি বয়স হয়ে গেছে, একটু কিছু প্রবলেম হয়েছে, নালে কোর্ট কোনো অর্ডার দিলে বিজেপি বলছে। দেখুন, বারাকপুরে আজ না বারাকপুরের মানুষ অর্জুন সিংকে আবার চাইছে, এটা প্রমাণিত। বিরোধী যারা আছে তারা ভয় পেয়ে গেছে এবং তাদের মাটির তলায় মাটি সরে গেছে পায়ের তলা থেকে। সুতরাং অর্জুন সিংয়ের এখানে ধারে কাছে কেউ টিকবে না। আজকে যে প্রচার দেখলেন আপনারা, মায়েরা তারপর যারা বাড়ি থেকে বেরিয়েছে অর্জুন সিংয়ের সাথে হাত মিলাচ্ছে এবং মালা পরাচ্ছে, এতেই প্রমাণিত যে অর্জুন সিং কতটা মানুষ হিসাবে ভালো। অর্জুন সিং ছাড়া এই বারাকপুরের আর কেউ নেই প্রার্থী হওয়ার মতন এবং জেতার মতন। অর্জুন সিং হচ্ছে সাংসদ আর রাজ্যের মন্ত্রী পার্থভৌমিক। তো সুতরাং এখানে অনেকটা পার্থক্য, কোথায় দিল্লি কা লাড্ডু আর কোথায় বাঙ্গাল কা লাড্ডু, ও বহুত দূর। আমরা মোদি অলরেডি আমাদের ভারতবর্ষের প্রতিষ্ঠিত এবং বিখ্যাত এবং পৃথিবী বিখ্যাত প্রধানমন্ত্রী, এটা প্রমাণিত। এবং আমরা মোদি যে আবার একবার আসছে সেটা আমরা জন্য লড়ছি না, আমরা লড়ছি এবারে 400-র উপরে সিট পাওয়ার জন্যে। সুতরাং আমরাও এই বারাকপুরে জেতা সিট এবং অর্জুন সিংয়ের ধারে কাছে কেউ নেই। সুতরাং অর্জুন দা আমাদের ইনিই জিতছেন এবং এখান থেকে উপহার দেবো আমরা। আমাদের অর্জুন সিং যিনি সব সময় মানুষের কাছে এবং পাশে থাকে, এমন কোনো ব্যক্তি নেই যে অর্জুন সিংয়ের কাছে গিয়ে সাহায্য পায়নি, এমন কোনো ব্যক্তি নেই। তো সুতরাং মানুষের কাছে আমরা আশীর্বাদ চাইব যে অর্জুন সিংকে আরেকবার এই বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে দিল্লিতে পাঠানোর জন্য অনুরোধ করছি। হাড্ডাহাড্ডি লড়াই একদম নেই, একতরফা লড়াই। অর্জুন সিং একতরফা জিতছেন। বলুন তো, সাধারণ মানুষ কেন যারা দুর্নীতিবাজদেরকে ভোট দেবে? কি দায় পড়েছে যে দুর্নীতিবাজকে, ওই যে পার্থভৌমিক যার এরিয়াতে মানে সন্দেশকারীর চুরির মানে যারা ঘটনা করেছে তারা জমি কিনে রেখেছে, সেই পার্থভৌমিককে কেন মানুষ জেতাতে যাবে? কোনো হাড্ডাহাড্ডি লড়াই, একতরফা লড়াই, সেটা 4 তারিখে আপনারা নিজেই দেখতে পারবেন। ওটা হওয়ার সাথে সাথে আমাদের মণ্ডল সভাপতি অলরেডি, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অলরেডি বলেছেন এটা ফর্জ, একটা ফেক, মানে এটা মানে ভয়েস মডুলেশন করে ওটা করানো হয়েছে। এর জন্য ওদের কথা কেন বিশ্বাস হবে? যারা সারা দিন সকাল বিকেল মিথ্যে কথা বলে, অবভিয়াসলি চক্রান্ত। কারণ একজন বলতে পারে যে ধর্ষণ হয়েছে, শয়ে মহিলা বলছে ধর্ষণ হয়েছে, তো এত লোক কি করে বলবে যে ধর্ষণ হয়েছে? আর ওখানে তো প্রমাণ আছে, জমি দখল হয়েছে, মার্ডার হয়েছে, তো সে প্রমাণ আছে, প্রমাণের জায়গায় আপনার ওরা বলছে যে মিথ্যে কথা। ওরা সন্ত্রাসে বিশ্বাস করে, হাজী নুরুল ইসলাম। ও ভাবছে যে এতদিন যে সন্ত্রাস করে এরা নিজের মানে ক্ষমতাটাকে দখল করে রেখেছে, সেই সন্ত্রাস করে, কিন্তু এইবার সেটা হবে না। পুরো সিকিউরিটি থাকবে। মা বোনেরা ডিসাইড করে নিয়েছে যে এদের মতো গুন্ডা, এদের মতো চোর, এদের মতো জচ্চারদেরকে এরা ক্ষমতায় রাখবেই না। 24वें इलेक्शन है, बैरकपुर लोग का जो व्यू है एकदम नीट एंड क्लियर है। भाजपा को 1 वे हिसाब से हम लोग जितवा रहे हैं, 1 लाख प्लस मार्जिन से हम लोग जीत रहे हैं एकदम। देखिए, ये जिस तरह से दुर्नीति हुआ है ममता बनर्जी की सरकार में, नीट एंड क्लियर, जिस तरह से अगर ये जितना सारा केस है ये खुद हाई कोर्ट का दिया हुआ है, ये हाई कोर्ट का खुद से संज्ञान लिया हुआ है। आप देखिए किस अंचल में, किस राज्य में हम लोग निवास कर रहे हैं। एक केस को जिस तरह से दुर्नीति हो रहा, कोर्ट, हाई कोर्ट के यहाँ पर संज्ञान लेना पड़ रहा है, उनको ऑर्डर देना पड़ रहा है। ये माननीय हाई कोर्ट के निर्देश पे ही ये सारा दुर्नीति निकला है। अब ये बताइए, अगर इस तरह का अगर राज्य चलेगा, जो हाई कोर्ट के निर्देश पे चोरी पकड़ा जाएगा, हाई कोर्ट के निर्देश पे सभा करना दिया जाएगा, हाई कोर्ट के निर्देश पे शोभा यात्रा निकाला जाएगा, ये तो दुर्भाग्यपूर्ण तरीका है। सरकार को बस यही बोलेंगे कि आप लोग जिस तरह से प्रचार कर रहे हो, बीजेपी को धमकाने की कोशिश कर रहे हो, पोस्टर बैनर जहाँ जहाँ फाड़ने का प्रयास कर रहे हो, वोटर को डराने का प्रयास कर रहे हो, ये नहीं चलेगा। पश्चिम बंगाल की जनता समझदार है, शिक्षित है और सही जगह पर 20 मई को वोट करेगी और अच्छे मार्जिन से श्रीमान अर्जुन सिंह को बैरकपुर लोकसभा को हम लोग जितवाएं। ये जिस तरह का ट्रैक रिकॉर्ड है टीएमसी का 2022 का आप लोग के सामने हुआ था,
जिस तरह से छप्पाबाजी हुआ था, जिस तरह से मारधाड़ हुआ था, जिस तरह से 2021 के बाद मारधाड़ हुआ था, तो ये परिकल्पना चल रहा है उन लोगों की तरफ से लगातार, लेकिन ये हम लोग होने नहीं देंगे। भाजपा कर्मी काफ़ी एक्टिव है और कहीं ना कहीं इलेक्शन कमीशन भी इस बार एक्टिव है। हम लोग प्रयास करेंगे सुचारू रूप से मतदान हो और लोग मतदान करने निकले, मतदान करने निकलेंगे, ऑटोमेटिक टीएमसी यहाँ पर खत्म हो जाएगी। এইখানে শিক্ষা শেষ হয়ে গেছে, স্বাস্থ্য শেষ হয়ে গেছে, চাকরি শেষ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। বায়ালেকপুর লোকের কাছে বার্তা এটাই, দেখুন এরা সব শেষ করে দিয়েছে, এনাকে শেষ করার এই যে 24-এ যে ব্যবস্থাটা আছে, ভারতীয় ইলেকশন কমিশন যেটা ঠিক করে দিয়েছে সেটাই ঠিক করে এনাদেরকে শেষ করে দিতে হবে। যেভাবে এনারা সব কিছু শেষ করেছেন, এনাদেরকে শেষ করলেই সব কিছু শেষ হয়ে যাবে। এটা হয়তো রাত্রি না দিনের বেলা হয়তো স্বপ্ন দেখেছেন।